বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ধৈর্য। ধৈর্য কিভাবে ধরতে হয় সেই বিষয় নিয়ে আজকে আমাদের অগাধ আলোচনা। আমাদের জীবনের পথ চলার অনেক সময়ই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। যখন আমাদের মন ভেঙে পড়ে এবং মনে হয় সবকিছুই শেষ, তবে সেই মুহূর্তের প্রয়োজন শুধু ধৈর্যের, যা আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে, আমাদের জীবনে টিকিয়ে রাখে এবং সময়কে এগিয়ে যাওয়ার শক্তি বা অনুপ্রেরণা দেয়। ধৈর্য শুধু অপেক্ষা করাই নয়, বরং এটি এমন একটা মানসিক শক্তি যা আমাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে শেখায়। এটি আমাদের শেখায় কিভাবে চিন্তা ও কাজের মধ্যে সামঞ্জস্য রেখে শান্ত থাকতে হয়। কঠিন সময়ে ধৈর্য ধরাটা খুব সহজ নয়, কিন্তু প্রয়োজনীয়। একটি গাছ যেমন সময় নিয়ে বড় হয়, তেমনি আমাদের জীবনের সব সমস্যার সমাধান হতে সময় লাগে। ধৈর্য হলো সেই শক্তি যা আমাদের কঠিন পরিস্থিতির মধ্যেও দাঁড়িয়ে থাকার সাহস যোগায়। আমাদের উচিত ধৈর্যের সাথে তা মোকাবেলা করা। ধৈর্য ধরার জন্য কিছু বাস্তবিক পদক্ষেপ নেওয়া যেতে পারে। প্রথম, শ্বাস নিন গভীরভাবে, নিজের মনকে শান্ত রাখুন। এরপর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি ভালোভাবে বিবেচনা করুন। ধৈর্য ধরতে সাহায্য করবে, ধৈর্য ধরতে সহায়ক হবে এমন কাজ করুন, যেমন ধ্যান, বই পড়া কিংবা প্রিয়জনের সাথে সময় কাটানো যেতে পারে। এগুলো আমাদের মনকে শান্ত করে এবং ধৈর্যশীল হতে শেখায়। একজন চাষির গল্প মনে করুন। তিনি যখন বীজ বপন করেন তখন সঙ্গে সঙ্গে ফল পান না, তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, বরং প্রতিদিন পরিশ্রম করতে হয়। কিন্তু এক সময় তার কষ্টের ফসল ফলতে শুরু করে। জীবনের যে কোনো ক্ষেত্রেই ধৈর্য এমনই, যা আপনি কোনো কিছুর জন্যই কাজ করছেন, তখন তাৎক্ষণিক ফল না পেলে হতাশ হওয়ার কিছুই নেই, কারণ ধৈর্যের প্রতিদান সবসময় সুমিষ্ট হয়। অতএব যে কোনো কঠিন সময়ে মনে রাখবেন, ধৈর্য হলো সেই শক্তি যা আপনাদেরকে বিজয়ের পথে নিয়ে যাবে। আসময় ধৈর্য ধরে রাখলে একদিন সফলতা আপনার কাছে আসবেই। তাই কখনো হাল ছেড়ে দেবেন না। ধৈর্য ধরুন, স্বপ্ন দেখুন, আর সেই স্বপ্ন পূরণের পথে দৃঢ়ভাবে এগিয়ে যান। ফল সফলতা শুধু আপনার জন্য। সফলতার জন্য ধৈর্য হলো সবচেয়ে বড় শক্তি। আজকের মতো এই পর্যন্তই। এই ধরনের মোটিভেশনাল ভিডিও দেখতে বা শুনতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে কোনো নতুন এক এপিসোডে। আল্লাহ হাফেজ। টেক কেয়ার ইন ইয়োর হেলথ। গুড বাই। আল্লাহ হাফেজ।